বন্ধুরা, আমেরিকার সিনেটের ঘরগুলোতে এখন খুব নিস্তব্ধ। কিন্তু এই নিস্তব্ধতা ঝড়ের আগের শান্তি নয়, বরং একটা বড় বিশ্বাসঘাতকতার প্রস্তুতি চলছে বলে মনে হচ্ছে। সমুদ্র পেরিয়ে ওয়াশিংটন ডিসিতে একটা বন্ধ ঘরে একটা গুরুত্বপূর্ণ দলিল তৈরি হচ্ছে। এখনও খুব কম লোকই সেটা দেখেছে। সেই দলিলটা আইনের রূপ নেওয়ার সঙ্গে সঙ্গে ভারতের অর্থনীতিতে বিশাল ভূমিকম্প আসবে, যা বড় বড় অর্থনীতিবিদরাও কল্পনা করতে পারবেন না এমন মাত্রায়। এই গল্পটা সীমান্তে গুলি বা মিসাইল হামলার নয়, সরাসরি আমাদের সবার পকেটে আঘাত করা অর্থনৈতিক সার্জিক্যাল স্ট্রাইকের মতো। তার প্রস্তুতি ইতিমধ্যে শেষ হয়ে গেছে। আমেরিকা গতকাল পর্যন্ত ভারতকে তার সবচেয়ে বড় কৌশলগত বন্ধু বলে বলছিল, সারা বিশ্বে ভারতের বন্ধুত্বের প্রশংসা করছিল। কিন্তু এখন আমাদের পিঠে ছুরি মেরে আক্রমণ করার চেষ্টা করছে, একটা বড় ষড়যন্ত্র রচনা করছে। তার লক্ষ্য একটাই, গত কয়েক বছরে বিশ্বের কাছে আদর্শ হয়ে ওঠা ভারতের বাড়তে থাকা শক্তিকে দমন করা। খবর অনুযায়ী আমেরিকা একটা বিল পাস করতে চলেছে, একটা আইন আনতে চলেছে। সেটা কার্যকর হলে ভারত রাশিয়ার সঙ্গে ব্যবসা করা দূরের কথা, আমেরিকার সঙ্গেও ব্যবসা করা খুব কঠিন হয়ে যাবে। কিন্তু কেন আমেরিকা হঠাৎ এত চিন্তিত? ভারত আর তার পিছনে হাঁটবে না এই ভয়? এই 500% ট্যাক্সের কথা শুধু ভয় দেখানোর জন্য, নাকি সত্যি আমেরিকা এত বড় পদক্ষেপ নেবে? সবচেয়ে বড় প্রশ্নটা হল, আমেরিকা এই ভুল করলে ভারত মুখ বন্ধ করে বসে থাকবে, নাকি আমেরিকা স্বপ্নেও ভাবতে পারবে না এমন প্রতিক্রিয়া দেখাবে? এই বিস্ফোরক খবরের পুরো গল্পটা আপনাদের বলবো, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ সত্যি স্পষ্ট হয়ে যাবে। আপনাদের মতামত কমেন্টে অবশ্যই বলুন। এই পুরো সমস্যার মূল একটা নাম, সেটা লিন্ডসে গ্রাহাম। এই লোকটা সাধারণ সিনেটর নয়, আমেরিকায় সবচেয়ে শক্তিশালী এবং প্রভাবশালী নেতাদের মধ্যে একজন। তার চেয়ে বড় কথা, ডোনাল্ড ট্রাম্পের খুব কাছের লোক। এই লোক আমেরিকার সংসদে একটা বিল পেশ করার প্রস্তাব দিয়েছে, যেটা সরাসরি রাশিয়া থেকে অশোধিত তেল কেনা দেশগুলোকে টার্গেট করেছে, অর্থাৎ সরাসরি ভারতের উপর। এই বিলের ড্রাফটটা খুব বিপজ্জনক, পড়লে যে কোনো ভারতীয়ের রাগে রক্ত গরম হয়ে যাবে। লিন্ডসে গ্রাহাম বলছে, রাশিয়া থেকে তেল কিনে নিজেদের অর্থনীতি ভালো করছে এমন দেশগুলোর উপর আমেরিকা এখনো পর্যন্ত সবচেয়ে কঠিন নিষেধাজ্ঞা জারি করা উচিত। তার যুক্তি হল, ভারতের মতো দেশগুলো রাশিয়া থেকে সস্তা তেল কিনে পুতিনকে সাহায্য করছে, আমেরিকার নিষেধাজ্ঞাকে তাচ্ছিল্য করছে। কিন্তু কথা শুধু রাগের নয়, কথা আমেরিকা আমাদের দিতে চায় এমন শাস্তির। এই বিলে একটা শর্ত আছে, এমন দেশের পণ্যের উপর, অর্থাৎ মেড ইন ইন্ডিয়া পণ্যের উপর আমেরিকা বিশাল ট্যারিফ চাপাবে। সেই ট্যারিফ 10% বা 20% নয়, খবর অনুযায়ী 100%, 200% বা তার বেশি হতে পারে, 500% পর্যন্ত যেতে পারে। লিন্ডসে গ্রাহাম আর তার সমর্থকরা বলছে, ভারত রাশিয়াকে ছাড় না দিলে আমেরিকার বাজার থেকে বের করে দেওয়া উচিত। এটা সরাসরি গুন্ডাগিরি, কারণ আমেরিকা নিজের প্রয়োজনে বিশ্বের নিয়ম ভাঙছে, কিন্তু ভারত নিজের লোককে সস্তা পেট্রোল ডিজেল দিতে, জ্বালানি নিরাপত্তার জন্য রাশিয়া থেকে তেল কিনলে এদের জলে। 2026-এ ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হতে চলেছে। তখন আমেরিকা এই পদক্ষেপ স্পষ্ট বলছে, ভারতের উত্থান এদের হজম হচ্ছে না। এরা চায় আমরা এদের শর্তে তেল কিনি, এদের শর্তে ব্যবসা করি, এদের শর্তেই বিদেশ নীতি চালাই। এই বিলটা তেল নিয়ে কম, ভারতের স্বাধীনতাকে চ্যালেঞ্জ করা বেশি। গ্রাহামের প্রস্তাব আইন হলে আমেরিকা ভারতের উপর অঘোষিত অর্থনৈতিক যুদ্ধ ঘোষণা করল বলে, যা দশকের পুরনো সম্পর্কগুলোকে একেবারে ধ্বংস করতে পারে। এখন গভীরভাবে ভাবলে, আমেরিকা সত্যি এই পাগলামি করলে কি হবে? খবর আর অনুমান বলছে, ট্রাম্প সরকারের প্রভাবে ট্যারিফ 500% পর্যন্ত যেতে পারে। 500% মানে কি? ভারত থেকে যে কোনো কাপড় বা ওষুধ বা জিনিস 100 টাকায় আমেরিকা পৌঁছলে তার উপর 500 টাকা ট্যাক্স পড়বে। মানে সেই জিনিসটা সেখানে 600 টাকায় বিক্রি হবে। মানে ভারতীয় পণ্য এত দামি হয়ে যাবে কেউ কিনবে না। আমেরিকা জানে ভারতের সঙ্গে তার ব্যবসা খুব বড়, আইটি, টেক্সটাইল, ফার্মা ক্ষেত্রে। লিন্ডসে গ্রাহাম আর তার টিমের প্ল্যান স্পষ্ট, ভারতকে অর্থনৈতিকভাবে চাপ দিয়ে, দুর্বল করে রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব ছিন্ন করানো। এটা আমেরিকা ফার্স্ট নীতির সবচেয়ে ভয়ঙ্কর মুখ। এরা ভুলে যাচ্ছে, আজকের ভারত 90-এর ভারত নয়, নিষেধাজ্ঞার ভয়ে কাঁপা দেশ নয়। 500% ট্যারিফের ভয় দেখানো এক ধরনের ব্ল্যাকমেল। এরা বলছে, আমাদের কথা শোনো নইলে তোমাদের ধ্বংস করে দেব। কিন্তু এরা জানে না,
এই আগুন নিয়ে খেললে হাত পুড়বে আমেরিকারই। আজ আমেরিকার বড় কোম্পানিগুলোর কাছে সস্তা পণ্য ভারত থেকেই যায়। এরা 500% দেয়াল তুললে আমেরিকায় দাম বেড়ে বিশাল সমস্যা হবে। সেটা নিয়ন্ত্রণ করা এদের দ্বারা হবে না। আমেরিকার লোকেরা প্রতিটা শার্ট বা ওষুধের জন্য 10 গুণ দাম দিতে হবে। কিন্তু অহংকারে ডুবে থাকা আমেরিকান নেতারা এটা দেখতে পাচ্ছেন না। এদের মনে হচ্ছে ডলারের জোর আর সেনার ভয় দেখিয়ে বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রকে বশ করা যাবে। এই বিলটা শুধু কাগজের টুকরো নয়, আমেরিকার ভয়ের প্রমাণ। আর বিশ্ব একটা কেন্দ্র থেকে চলবে না, ওয়াশিংটন থেকে শুধু বিশ্ব চলবে না। একটা রাজা নিজের ক্ষমতা নড়ছে দেখলে এমন পাগলামির সিদ্ধান্ত নেয়। এই 500% ট্যাক্স ভারতের উপর নয়, আমেরিকা বিশ্বকে ঘোষণা করা মুক্ত ব্যবসার উৎসাহের উপর আক্রমণ। এখন গল্পে সবচেয়ে বড় মোড় আসছে। আমেরিকা ভাবছে সে ভারতকে কোণে ঠেলে দেবে, কিন্তু ভারতের কাছে একটা শক্তিশালী অস্ত্র আছে। তার নাম শুনলেই আমেরিকার পেন্টাগন থেকে হোয়াইট হাউস পর্যন্ত ভয় হবে। সেই নাম চীন। হ্যাঁ, আপনারা ঠিক শুনেছেন, আমেরিকা ভারতের সঙ্গে এই ব্যবসায়িক যুদ্ধ শুরু করলে, 500% অন্যায় ট্যারিফ চাপালে, ভারতের বাকি পথ কি? ভারত কি ক্ষুধায় মরবে? 1% না। ভারত সরাসরি দিক বদলে আমেরিকা দেখতে চায় না এমন দিকে ঘুরবে, সেটা বেইজিংয়ের দিকে। ভূরাজনীতিতে পুরনো নিয়ম কি? শত্রুর শত্রু বন্ধু হয়। একবার ভেবে দেখুন, আমেরিকার পুরো এশিয়া নীতি আর বিদেশ নীতি একটা ভিত্তিতে দাঁড়িয়ে, সেটা চীনকে ঘিরে ফেলা। সেই ঘিরে ফেলায় এদের সবচেয়ে বড় প্যাঁচকে, সেটা ভারত। আমেরিকা ভারতকে চীনের বিরুদ্ধে দাঁড় করাতে চায়, ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের সঙ্গে লড়তে চায়। কিন্তু আমেরিকা ভারতের পেটে লাথি মারলে, ভারতের কাছে চীনের সঙ্গে পুরনো ঝগড়া ভুলে হাত মেলানো ছাড়া আর পথ থাকবে না। ভারত আর চীন বিশ্বের সবচেয়ে বড় দুটো জনসংখ্যার দেশ আর দুটো উদীয়মান অর্থনৈতিক শক্তি। এক হলে আমেরিকার কি হবে? সেটা আমেরিকার কাছে ভয়ঙ্কর স্বপ্নের মতো। ভারত নিজের প্রয়োজনে চীনের সঙ্গে নতুন ব্যবসায়িক চুক্তি করতে পারে, ব্রিক্স মুদ্রাকে উৎসাহ দিতে পারে, ডলারকে পুরো ছেড়ে ইউয়ান বা রুপিতে ব্যবসা শুরু করতে পারে। ভারত আমেরিকাকে অপমান করে চীনের সঙ্গে কাছাকাছি হলে এশিয়ায় আমেরিকার প্রভাব তাস খেলার পাথরের মতো ছড়িয়ে যাবে। আমেরিকা জানে, ভারতের সাহায্য ছাড়া চীনকে মোকাবিলা করা যাবে না। হিন্দু মহাসাগরে আমেরিকার আধিপত্য শেষ হয়ে যাবে। লিন্ডসে গ্রাহামের মতো নেতারা নিজেদের বুদ্ধিতে ভুলে যাচ্ছেন। ভারতকে শাস্তি দেওয়ার চেষ্টায় নিজেদের সবচেয়ে বড় শত্রু চীনকে বিশ্বের সবচেয়ে বড় উপহার দিচ্ছেন। ভারতের বাজার আমেরিকার কাছে বন্ধ হয়ে চীনের কাছে খুলে গেলে অ্যাপল, গুগল, ফেসবুকের মতো আমেরিকান টেক কোম্পানিগুলো ভারতের ডেটা আর ইউজারদের উপর বেঁচে থাকা রাতারাতি দেউলিয়া হওয়ার অবস্থায় পৌঁছে যাবে। ভারত চীন কার্ড খেললে সেটা আমেরিকার কফিনের শেষ পেরেকের মতো। সেটা আমেরিকার অর্থনীতি আর বিশ্ব শক্তির কাছে সহ্য করা যায় না এমন আঘাত হবে। এটা ভারতের দুর্বলতা নয়, বরং ভারতের মাস্টার প্ল্যানের মতো। শুধু তাই নয়, ভারতের কাছে প্রতিক্রিয়া জানানোর জন্য চীনের পথই নয়, আমাদের নিজস্ব তীর অনেক আছে। আমেরিকা 500% ট্যারিফ চাপালে ভারত কি আমেরিকার পা ধোয়? 1% না, ভারতও একই ভাষায় জবাব দেবে। আমেরিকা থেকে আসা বাদাম, আখরোট, আপেল, বড় মেশিনের উপর ভারতও একই ট্যাক্স চাপাবে। তখন আমেরিকান কৃষক আর কোম্পানিগুলো কষ্ট পাবে। আপনাদের মনে আছে তো, আগে আমেরিকা ভয় দেখালে ভারত আমেরিকান পণ্যের উপর ডিউটি বাড়িয়ে এদের নিজেদের জায়গা মনে করিয়ে দিয়েছে। কিন্তু এবার ব্যাপারটা আরও বড়। আজ ভারত ডিজিটাল দুনিয়ার রাজা। সিলিকন ভ্যালির বড় কোম্পানিগুলোর সিইওরা ভারতীয়। এদের সবচেয়ে বড় গ্রোথ মার্কেট ভারত। ভারত সরকার ডেটা লোকালাইজেশনের নিয়ম কড়া করলে বা আমেরিকান টেক কোম্পানির উপর ডিজিটাল ট্যাক্স চাপালে গুগল আর মেটার মতো কোম্পানির শেয়ার স্টক মার্কেটে পড়ে যাবে। আমেরিকা ভুলে গেছে এটা 2025-এর আত্মনির্ভর ভারত। আমাদের কাছে নিজস্ব পেমেন্ট সিস্টেম ইউপিআই আছে, নিজস্ব মহাকাশ প্রোগ্রাম আছে, নিজস্ব উৎপাদন কেন্দ্র আছে। আমাদের আর আমেরিকার সাহায্য লাগবে না। এরা আমাদের টেক্সটাইলের উপর ট্যাক্স চাপালে আমরা এদের বোয়িং বিমানের অর্ডার বাতিল করে এয়ারবাসের দিকে যেতে পারি। আমাদের ওষুধ লাতিন আমেরিকা আর আফ্রিকায় বিক্রি করতে পারি। বিশ্বটা খুব বড়, ভারতের কাছে সুযোগের অভাব নেই। সো বন্ধুরা, এই ভিডিও আপনাদের কেমন লাগলো? ভিডিও ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল সিম্বলটাও অ্যাক্টিভেট করে নিন, তাহলে আমাদের ভিডিওগুলো কোনোটা মিস না করে আপনারাই প্রথমে দেখতে পারবেন। জয় হিন্দ।